গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন বাজে প্রায় 9টা আর চা খাওয়ার পর একদম ঘর দোর সব সাফ করে আমি চান টান করে নিয়েছি। আর এখন আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। দাঁড়াও তোমাদের দেখাই কি ব্রেকফাস্টে। এই দেখো, দই, চিড়ে, আম, কলা মাখা। আর আজকের দিনটা আমি কিভাবে ডিফাইন করব জানি না। রিল্যাক্স ডে বলে ডিফাইন করব না খুবই হেকটিক ডে, কারণ আজকে আমি আমার নোটস পত্র নিয়ে বসবো না কিছু ভেবেছি। কালকে সব মোটামুটি কিছুটা র্যাপ আপ করে দিয়েছি, কিন্তু আজকে আমাদের এই পর্দার এগুলো সব লাগাতে আসবে, তো ঘর দোর আবার নোংরা হবে, ড্রিল হবে, এটা ওইটা হবে। আর তারপরে আজকে আসবে না ওই পার্সেলগুলো। আজকে আরো দুটো ইম্পর্টেন্ট পার্সেল আসার কথা আছে অ্যামাজন থেকে, তো দেখি সেগুলো কখন আসে। তো আজকে মোটামুটি একটা মিক্সড ডে। এখন যাই হোক বসে বসে ব্রেকফাস্ট করব, ও রেডি হবে, বেরোবে, আর আমি একটু সেই টাইমটা ইউজ করে নেব ফোন শাফল করতে। এই যে একজন ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছে। আবার সন্ধ্যেবেলায় এসে জয়েন করবে বলো ব্লগে। এসে জয়েন করবে, এসে আগে চা বানাবে, চা বানিয়ে ব্লগে জয়েন করবে। চায় কি? এই যে কি জানো, ভুটকুন ভুটকুন তো চাইলো। শুভজিৎ তো বেরিয়ে গেল। এখন আমি বসে কালকের ব্লগটা এডিট করব, আপলোড করার চেষ্টা করব এখন, না হলে দুপুরবেলা করব। আর এখন বসে ওয়েট করব, এখনো আসেনি পর্দা লাগানোর মিস্ত্রি। 11:15 বাজে, আর পর্দার রড লাগানোর মিস্ত্রি উনিও এসে গেছেন, এবারে কাজ শুরু হবে। এখন মেজারমেন্ট নেওয়া চলছে। অলমোস্ট হয়ে গেল, রড লাগানো, পর্দাও লাগানো হয়ে গেছে। তাতে অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে, ওইটা নিতে যাচ্ছি। আর ওনাদের তো ডোর টু ডোর ডেলিভারির কথা, কিন্তু উনি ঢুকবেন না ভেতরে। কি প্রবলেমেটিক ব্যাপার। আমরা তিনজনে এখন যাচ্ছি সেই পার্সেল দুটো আনতে। ডোর টু ডোর ডেলিভারি দেওয়ার কথা, সেটা তো দিলই না। কতটা দূর অবধি ওনাদের গাড়ি ঢুকেছে বলে অতটা দূরই এলো। আর সেই এই রোদের মধ্যে আমাদের তিনজনকে এখন নিতে যেতে হলো। আর প্রবলেম সেটা নয়, প্রবলেম হচ্ছে আমরা যদি না থাকতাম তাহলে কি হতো। সেরকম ভাবে যদি কেউ না থাকতো, একজন যদি কেউ থাকতো, তার পক্ষে তো বাড়ি ছেড়ে নিতে যাওয়া সম্ভব না। এই জিনিসগুলো খুব বাজে অ্যামাজনের। এটা আমি মানে খুব বাজে একটা জিনিস ফেস করলাম, কি বলবো। আর আমাদের যেহেতু একটার পেমেন্ট করা ছিল, ওই জন্য আর আমরা রিস্ক নিলাম না, নিয়ে চলে এলাম। নাহলে শুভজিৎ তো রেগে মেগে ওইদিকে বলছিল আপনি নিয়ে চলে যান অর্ডার ক্যান্সেল করে। যাই হোক চলে এসেছি বাড়ির কাছে। আর ওই রডগুলো লাগানোরও কাজ হয়ে গেছে প্রায়। বাইরের পর্দার রডও লাগানো হয়ে গেছে, জানলার রড আর দরজার রডটা লাগিয়ে যেটা এক্সট্রা হয়েছিল সেটা এখানে আমরা লাগিয়ে দিয়েছি। এখানে যা ইউজ জামা কাপড়, এক্সট্রা জিনিসপত্র ঝুলিয়ে যাতে রাখা যায়। এবার এই যে মেসটা হয়েছে এটাকে ক্লিন করতে হবে। প্রায় 6টা বাজে, আর আজকে দুপুরে না বেশ ভালোই ঘুমটা হয়েছে। দেখো চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছি আমি। আর তোমাদের সকালে বললাম না পার্সেল এসছে অ্যামাজন থেকে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই দুটো পার্সেল, এই দুটো বাড়ি অবধি দিয়ে যেতে পারেনি ওরা। যাই হোক, এতে আছে একটা স্টাডি টেবিল, এতে আছে একটা স্টোরেজ ক্যাবিনেট, যেটা রাত্রেবেলা শুভজিৎ এলে আনবক্সিং করব দুজনে মিলে। আর এখন আমি বানাবো একটু গ্লুকন-ডির জল। তোমাদের লাস্ট ব্লগেই বলেছিলাম যে আমার নাক থেকে একটু একটু অল্প অল্প ব্লাড আসছে, মেবি শরীর গরম হয়ে গেছে তাই জন্য। বাট কাল থেকে আমি প্রচুর জল খেয়েছি আর 2-3 বারই গ্লুকন-ডি খেয়েছি, তো এখন অনেকটা বেটার আছে এই প্রবলেমটা। এই দেখো, এই মানি প্ল্যান্টটা আগে আমাদের ওই উইন্ডোটাতে ছিল, বাট ওই ডিরেকশনে মানি প্ল্যান্ট রাখা উচিত না, তাই এখন এইখানে সাউথ ইস্টে রাখা উচিত, তাই এখানে রাখা এখন। এখন সন্ধ্যে 7টা বাজে আর আমরা ফুচকা খাচ্ছি। এখন 10টা বাজে, আমরা ভাবলাম একটু পরে ডিনার করব। তো এখন তোমাদের সাথে দুপুরের পার্সেলগুলো আনবক্স করে দেখাই।
রেডি, আমাদের প্রো আনবক্সিং এর লোক রেডি। মডেল কিসের তুমি আবার? আনবক্সিং এর মডেল আমি। হ্যাঁ দাঁড়াও, আজকে বলেছি যে কিরকম ঝগড়া করেছি ডেলিভারি হ্যাঁ যখন আমি নিতে গেছিলাম তখনই বললাম না তোমাদের যে আজকে প্রচন্ড এটা প্রবলেমেটিক হয়ে গেছে। আজকে তাও সবাই বাড়িতে ছিলাম বলে, মানে আঙ্কেল বাড়িতে ছিল, আন্টি ছিল, আমি ছিলাম, না হলে খুব প্রবলেম হয়ে যেত। ও তো ছিল না, ও থাকলে তাও একটুখানি ভরসা থাকে যে ঠিক আছে নিয়ে চলে আসবে। আমি ফোন করেছি ওটিপি বলার জন্য, দেখি তুই ঝগড়া হচ্ছে না। একটা মানে কি বলবো, যার কাজ তাকে সেইটুকু তো করতেই হবে না। আমরা যদি এখন বলি আমরা আমাদের কাজ করব না ডিউ টু হেলথ ইস্যু, এই ইস্যু ওই ইস্যু, তাহলে কি হয় সেই জিনিসটা? যাই হোক, ইয়াং, একদম ইয়াং, মানে আমাদেরই এজের হবে হয়তো। যাই হোক ছেড়ে দাও, এখন আনবক্সিং করছে, দেখাই তোমাদের। একটা বড় এর মধ্যে আছে স্টোরেজ কন্টেনার, স্টোরেজ 7টা আছে দেখো, 7 1 2 3 4 5 6 7 আছে। यस, নতুন যে কটা ফার্নিচার নিয়েছি ম্যাক্সিমাম সবকটাই হোয়াইটের উপরই নিয়েছি। আগের দিনে টেবিল টপটাও তোমরা দেখেছো হোয়াইট, আর আজকের একটাও হোয়াইট। যে বড় স্টাডি টেবিল একটা অর্ডার করেছি, যেটা বড় প্যাকেজটা আর কি, ওইটাও হোয়াইট। তারপরে ওই বাড়িতে একটা ক্যাবিনেট অর্ডার করা আছে, ওইটাও হোয়াইট, সব হোয়াইট। হোয়াইট তো হচ্ছে, কিন্তু এটাকে হোয়াইটের মতো করে যত্ন করতে হবে। যত্ন করাটা তো আমার একার দায়িত্ব নয়, দুজনের। কোয়ালিটিটা প্লাস্টিকের ভালোই, ও খারাপ না, মানে খুব ভালো না, বাট ওকে ওকে ওকে। পটপট করছে না, শক্ত মুক্ত আছে তো, মানে মোটামুটি মোটামুটি, খুব ভালো না খুব খারাপ না। ও বাবা কি কষ্ট বার করতে, এটাকে আবার ফিক্স করতে হবে। কি করছে দেখা একবার, প্রিন্টটা বুঝতে পারছো না তোমরা, কিন্তু খুব ভালো ইটালিয়ান মার্বেলের প্রিন্ট। এই দেখো, একটু ওটা খুলে দেখাও, দেখো সব হোয়াইট। আমি এখন নিজেই ভাবছি যে কি করে মেইনটেইন করব। ভালো না, ঘরটা পুরো হোয়াইট তো, খুব সুন্দর। হ্যাঁ অ্যাকচুয়ালি ঘরের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি হোয়াইট নিয়েছি। এই দেখো প্রতিটা জিনিস ইদানিং দেখায় এই দুটো কালার, হ্যাঁ টাইলসের কালারের সাথে ম্যাচিং। আরে আমি ভাবনা চিন্তা করেই নিয়েছি, তুমি আমাকে যাটা ভাবো ঠিকই। তো ভাবনা চিন্তা করেছো না, আমি বুঝতে পেরেছি। ভাবনা চিন্তা এইগুলো ভালো হয়নি জিনিস কটা, সব কটা বলছি তো। বলছো কেমন করে তুমি? তাহলে মানে বলো সত্যিকারের অরিজিনালি, যে না খুব ভাবনা চিন্তা করেই তুমি টোন মারার মতন করে বলছো। টোন মারার মতন দেখেছো, এই হচ্ছে এই ভালো কথা বললাম না, বলছো টোন মারার। সুন্দর দেখো, ভালো হয়েছে না? এই দেখো, এই প্রিন্টটাও ভালো করে দেখো। হ্যাঁ উফ কি সুন্দর, সেট করলে আরো ভালো করে। হ্যাঁ আর অনেকটা বড়, ছোট ছোট বলছিলে তুমি, প্রচুর বড়। এই দেখো টেবিল অলমোস্ট সেট করা হয়ে গেছে, খালি স্ক্রুগুলোকে টাইট দিয়ে দিলেই হবে। কি বলছিল জানো এক্ষুনি, বলছে টেবিলটা রেডি হয়ে গেলে এর উপর বসে দেখবে কতটা মজবুতি, কতটা হার্ড ও। হ্যাঁ ওর ওজনটা দিয়েও বিচার করবে কতটা। অনেক কিছু রাখলি কেন আমি তোমার ওজনের মতন এত জিনিস কেন চাপাবো এর উপর? চাপাতেই পারে কোনোদিন। হ্যাঁ আমি পাগল তো, তাই সেট করছে প্রো মেকানিক একদম। আরে প্রো মেকানিক ছিল না, এই রে খুলে খুলে যাচ্ছে। টেবিলটা ফিক্স করে ডিনার করতে চলে গেছিলাম, আর এবারে ফিক্স করবো এই র্যাকটা। এই যে আমাদের টেবিল ওখানে সেট করা হয়ে গেছে, একদম জানলার সাথে পারফেক্ট মাপে হয়েছে, মানে একদম জানলার থেকে জাস্ট 2 ইঞ্চি নিচে একদম। আর এখানে ওই র্যাকটাকে সেট করতে বসেছে, অনেক কষ্ট করে বলবে খুলছে, অনেকটা আমি করে ফেলেছি, অনেকটা হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, তাই তো? এখনো সেই জন্য একটাও র্যাক লাগানো হয়নি। র্যাক তো লাগবে, তো লাগবে,
অনেকটা করে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে। এই যে এটা পুরো সেট হয়ে গেছে। প্রথমে এটাকে ভাবা হয়েছিল যে মানে ব্যালকনিতে রাখা হবে ওদিকে গেটের বাইরেটা, কিন্তু তারপর মনে হলো যে না, এটাকে এখানে রাখলেই ঠিকঠাক হবে, বেশি ইউজফুল হবে, কারণ অনেকগুলো র্যাক আছে আর জিনিসপত্রগুলো হাতের কাছে পাওয়া যাবে। আর এখানে সেটও হয়ে গেছে পুরো একদম পারফেক্টলি। এই যে আমি এগুলো সব বাইরে বাড়িওয়ালা আমাদের 11:30 বাজে, আর ও তো দেখালোই তোমাদের যে র্যাকটাও সেট হয়ে গেছে, টেবিলটাও সেট হয়ে গেছে, আর টায়ার্ডও লাগছে, আর ভাল লাগছে না। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো, জিনিসগুলো কেমন লাগলো জানিও, ব্লগটাও কেমন লাগলো জানিও। কালকে একবার সকালের আলোতে তোমাদের ভালো করে দেখাবো জিনিসগুলো। আর যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। আর তোমাদের এইগুলোর ব্যাপারে, এই জিনিসগুলোর ব্যাপারে কোনো ডিটেলস লাগলে আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদের সাথে লিঙ্কগুলো শেয়ার করে দেবো। আর কোনো ইনফরমেশন লাগলে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন লটস অফ লাভ ফ্রম আস টু ইউ। গুড নাইট, বাই বাই বলে দাও। বাই, গুড নাইট, টাটা।